স্ত্রী, পুত্র, বৌমা আর নাতিকে নিয়ে অভাবের সংসার বাঁকুড়ার সিমলাপালের কানাকাটা গ্রামের বছর ৮০ নজর আলী খাঁয়ের। দিব্যি হাঁটছেন, ঘুরছেন, অথচ ২০২০ সাল থেকে সরকারি কাগজে কলমে তিনি মৃত, যার জেরে নজর পাচ্ছেন না বার্ধক্য ভাতাও। এমনটাই অভিযোগ নজর আলী খাঁ ও তার পরিবারের সদস্যদের। ২০২০ থেকে বন্ধ হয়েছে, বললো তোমাকে মৃত্যু করে দিয়েছে। আমি জানাতে ব্লক গেছিলাম, ভিডিও অফিস ভিডিওকে বই জানিয়েছিলাম, আরও ভিডিওকে যে বলেছে সে সব জায়গায় কাগজপত্র দিলাম, অনেক দরখাস্ত করেছিলাম, অনেক কিছু খুঁজে হয়। পালের একজন মারা গেছে, তার নাম নজর আলী খান, কিন্তু আমার কাকার নামও নজর আলী খান, কিন্তু পিতার নাম তো আলাদা আছে। কিন্তু ওনারা পঞ্চায়েতে কী করেছে যে ওই নজর আলী খান যে মৃত হয়েছে সিমলাপালের, তাকে না কেটে আমাদের যে গ্রাম কানাকাটার নজর আলী খান ওনার নামটি দিয়েছে কেটে। বার্ধক্য ভাতা না পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন খোদ সিমলাপাল গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাঠক। উনি আমাকে একবার আসিয়ে জানিয়েছেন, কিন্তু যেহেতু আমি নতুন এবং এটা আমার আগের বোর্ডের ব্যাপার, সেই সময় ভুলবশত কারণে হয়ে গেছে। আমি চেষ্টা করছি যাতে ওনাকে পুনরায় ভাতা প্রদান করা যায়। এবং ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই সরকারটাই এরকম, এরা সরকারে জিতাবার জন্য ২১ সালে এক ঝাঁক বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ভ্যারাইটিস ভাতা করেছিলেন ২১ সালে ভোটের আগে টাইগাতে। আমার সিমলাপালে এরকম আমার জানা আছে যে তার স্বামী জীবিত, বড় অফিসার ছিলেন, উনি বিধবা ভাতা পান। তাই এরকম ঘটনা ঘটার পরে সরকারের কিন্তু কোনো হেলদেল নেই। আজকে কেন্দ্র টাকা পাঠাচ্ছে জনমুখী প্রকল্পগুলিতে, কিন্তু সাধারণ মানুষ আজকে কিন্তু বঞ্চিত থাকছে। সেই সুবিধাগুলো কারা পাচ্ছে? শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, যারা তৃণমূল কংগ্রেস দলটা করে, তারাই সুবিধা পাচ্ছে। অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের দাবি, বিষয়টি তাদের জানা আছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এর বার্ধক্য ভাতা বন্ধ হয়ে এইটাকে কারেকশন করার জন্যে এই লোকটা আমার কাছেই এসেছিল, এটা যথারীতি আবেদন করা হয়েছে। বৃদ্ধ নজর আলী খাঁয়ের বার্ধক্য ভাতা দ্রুত পুনরায় চালু হবে, আশ্বাস বিডিও। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি, পুরো চালু করা যায় দেখছি পেনশন। আপাতত বিডিওর আশ্বাসেই ভরসা রাখছেন বছর ৮০ নজর ও তার পরিবার। বাঁকুড়া থেকে মানস রায়, NKTV বাংলা।